Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa sallimu taslima Allahumma salli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik 'ala Muhammad wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid সম্মানিত মুসলিয়ানে کرام আরেকটা বিষয় আমি রেখেছি যে সুন্নাহ বিরোধী আমাদের যেটা সেটা হলো দান সদকা কম করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানবীর এবং তিনি রমজান আসলে এমন দান করতেন যেন রিহুল মুরসালা বলা হচ্ছে প্রবাহিত বায়ুর ন্যায় প্রবাহিত বায়ু কি যেমন ধরেন আপনি যদি রাস্তায় গিয়ে এখন দাঁড়ান আপনি বলবেন যে বাতাস নাই মানে আপনার গায়ে বাতাস লাগতেছে না কিন্তু আপনি তো নিঃশ্বাস নিচ্ছেন বাতাস না থাকলে নিঃশ্বাস নিতে করছে কি বাতাস আসে কিন্তু প্রবাহমান না কিন্তু যখন প্রবাহমান বাতাস আসে তখন সবাই বুঝে যায় যে বাতাস আসছে একটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত দান ছিল কিন্তু রমজান আসলে তিনি এমন দান করতেন যে বুঝতুম লাগতো যে উনি কিছু দিচ্ছেন ওনার সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন গরিব মিসকিন আসলে তিনি ফেরত দিচ্ছেন না এইরকম অবস্থা ছিল রমজানে তো আমাদের রমজানে দান করতে হবে যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে রমজানে দান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কত নেকি দেন রমজান মাসে তার কোনো হিসাব নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই হাদিসটা আসছে আপনার 2004 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউযাফ হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যাফিন বান্দার প্রত্যেক আমল আদম সন্তানের প্রত্যেক আমল এটা রমজানে হোক আর গায়রে রমজানে হোক প্রত্যেক আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকেন আপনি একবার যদি যেই মানে সর্বনিম্ন হলো 10 এটা কিন্তু কোরআন দ্বারাও প্রমাণিত সূরা আনামের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি একটা ভালো কাজ করলো তাকে আমি 10 গুণ দেব এটা নরমাল অবস্থায় আপনি একটা ভালো কাজ 1 টাকা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকার সওয়াব দিবেন এক ওয়াক্ত সালাত আদায় করছেন 10 ওয়াক্ত দিবেন ওই যে আপনি মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তো 50 ওয়াক্ত দিয়েছিলেন কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত 5 ওয়াক্ত পড়ি তা আল্লাহ বলছিলেন যে 5 ওয়াক্ত যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে তাকে আমি 50 ওয়াক্ত দেব মানে আল্লাহর নিয়ম হলো 10 থেকে শুরু আর এটা দেয় কতটুকু 700 পর্যন্ত বরং সূরা বাকারার এক আয়াত তার বোঝা যায় আরো বেশি দেয় যেমন আল্লাহ বলছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে তার উদাহরণ হলো একটা শস্যর ন্যায় আপনারা যে দান রোপণ করেন না একটা দান একটা শস্যের ন্যায় আমবাতাত সাবা সানাবিল এই একটা দান থেকে যখন একটা আপনার কি বলে এটা শীষ উঠলো বা একটা চারা উঠলো বা একটা গাছ গজাইলো এইটাকে আবার 7টা হয় সাবা সানাবি ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা প্রত্যেকটা সরাতে আবার 100 করে দান হয় তাহলে কত হলো 700 হলো একটা থেকে 7টা হলো 7টা থেকে 100 করে হলো 700 তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহ যাকে চান তাকে এর চেয়ে আরো বেশি দিবেন তাহলে বান্দার আমল 10 থেকে আল্লাহ শুরু করেন 700 দেন নরমালি এরও বেশি আল্লাহ দিতে পারেন কিন্তু রমজানের বিষয়টা আল্লাহ বলতেছেন ইল্লা সিয়াম ছাড়া আপনি যখন একটা আমল করেন তখন ফেরেশতা তো দুজন লিখতেছে যে বলে যে তাকে 10 দাও তাকে 15 দাও তাকে 20 দাও তাকে 500 দাও তাকে 700 দাও আল্লাহ বলতে থাকেন কিন্তু সিয়ামের বিষয়টা আল্লাহ বলেন না ইল্লা সিয়াম কিন্তু সিয়ামের বিষয়টা লেখেন না আল্লাহ বলতেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবি সে ব্যক্তি আমার জন্য সিয়াম রাখে আমি তার প্রতিদান দেব এটা নির্ভর করবে বান্দার নিয়াতের উপরে বান্দার ইখলাসের উপরে বান্দার সুন্নাতের ইত্তেবার উপরে যে যত বেশি ইত্তেবা করতে পারবে যে যত বেশি ইখলাস করবে আল্লাহ তাকে তত বাড়িয়ে দেবেন
আপনাদের যে উপরের মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এবং আপনাদের চেষ্টায় বা আপনাদের দানের বদৌলতে মূলত এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখনো কমপ্লিট যেহেতু হয় নাই, যেহেতু শেষ হয় নাই, এই রমজান কারো না কারো দানে তো হবে এটা। তো রমজানের মধ্যে দান করলে আপনি বেশি সওয়াবটা পাচ্ছেন। আমরা তো বেশিটা চেষ্টা করি যে কম দিয়ে যদি বেশি পাওয়া যায়। তো রমজান হলো একটা উত্তম সময় যে আপনি এই থাই গ্লাস এবং আপনার গ্রিলের জন্য প্রায় 3 লাখ টাকা লাগবে, মোটামুটি কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আপনারা আশা করি রমজানের মধ্যে আপনারা অনেক দান করেছেন, দোয়া করে আল্লাহ আপনাদেরকে আরও বাড়িয়ে দেখ এবং রমজানের মধ্যে এই দানের মাধ্যমে যাতে আপনারা আরও সওয়াব পেতে পারেন, এই জন্য আমি উৎসাহিত করছি আপনারা এটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই দান করেছেন। আঙ্গারজোনার শাহিন 10,000 টাকা দান করেছেন, তিনি তার মৃত বাবা ও ভাইয়ের জন্য এবং জীবিত পরিবারের অন্যান্য সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বাবা মাকে জান্নাত নসিব করেন, তার ভাইকে যাতে জান্নাত নসিব করেন এবং যারা জীবিত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই বিকাশের মাধ্যমে 30,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ তিনি দানকে গোপন রেখেছেন। দানকে গোপন রাখার কিন্তু সওয়াব আরও বেশি। কিয়ামতের দিন এই যে আপনার আরশের নিচে বা দানের নিচে তিনি থাকবেন, তিনি গোপনে দান করেন। আল্লাহ আকবার। আল্লাহ বলেন তাকে আমাদের এই ভাইকে যাতে ওই মর্যাদা দান করেন, আমিন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভাই 5,000 টাকা দান করেছেন, আল্লাহ তাকে ওই মর্যাদা দান করুক। সাইফুল ইসলাম নামে এক ভাই 5,000 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুক এবং তাকে উত্তম মর্যাদা দান করুক। এখানে যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।